আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন উইথ ফেরদৌসি। আজকে আমরা লেকচার 17 শিখব পেনাল্টি ইফ হাউস রেন্ট ইজ নট ডিপোজিটেড ইনটু দ্য ব্যাংক। অর্থাৎ ব্যাংক হিসাবের মাধ্যমে বাড়ি ভাড়ার টাকা জমা না করা হলে যে জরিমানা দিতে হয় সেই সম্পর্কে বিস্তারিত জানব। According to the Income Tax Act, a penalty has been made for non-compliance with the prescribed accounting procedure. If an individual or company or any class of taxpayer has house property income and the total amount of rent received per month is more than 25,000 taka, the taxpayer has to deposit house rent as bank. Failure to comply with this condition will result in a mandatory penalty of 50% of the income tax payable on the income from the house property sector or a minimum of taka 5,000 whichever is higher. অর্থাৎ আয়কর আইন অনুযায়ী নির্ধারিত হিসাব রক্ষণের পদ্ধতি যদি অনুসরণ না করা হয় সেক্ষেত্রে অবশ্যই জরিমানা আরোপ করার বিধান রয়েছে। এখানে নির্ধারিত হিসাব রক্ষণ পদ্ধতি অনুসরণ করা বলতে বোঝানো হয়েছে যে কোনো ব্যক্তি যদি গৃহ সম্পত্তি খাতে প্রতি মাসে 25,000 টাকার বেশি আয় করে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই বাড়ি ভাড়ার হিসাব তাকে ব্যাংক হিসাবের মধ্যে জমা করতে হবে। ব্যাংকের মাধ্যমে এই বাড়ি ভাড়া জমা করতে হবে এবং এই যাবতীয় লেনদেনগুলো করতে হবে। যদি ব্যাংক হিসাব খোলা না হয় সেক্ষেত্রে তার উপরে অবশ্যই জরিমানা আরোপ করা হবে এবং এর শর্ত হলো গৃহ সম্পত্তি খাতে আয়ের উপর যে প্রদেয় কর এই প্রদেয় করের 50% অথবা ন্যূনতম 5,000 টাকা, এই দুটা পরিমাণের মধ্যে যেটা বেশি অবশ্যই সেই পরিমাণ তাকে জরিমানা দিতে হবে। যদি কোনো ব্যক্তির সম্পত্তি খাতে আয়ের উপর প্রদেয় কর হয় 60,000 টাকা সেক্ষেত্রে তার এখানে সে যদি ব্যাংকে জমা না করে তাহলে তাকে 30,000 টাকা আসবে তার জরিমানা। এখানে 30,000 টাকা যেহেতু প্রদেয় আয়করের 50% অথবা ন্যূনতম 5,000। এখন 5,000 এবং 30,000 মধ্যে আমরা সহজে বুঝতে পারছি যে 30,000 টাকা বেশি, সেক্ষেত্রে তাকে এই 30,000 টাকা জরিমানা হিসেবে দিতে হবে। তবে কথা আছে, however, before imposing the penalty, the taxpayer will be served with a section 280 notice allowing him to defend himself. তবে জরিমানা আরোপের পূর্বে করদাতাকে তার নিজের সমর্থনের সুযোগ দিয়ে 280 ধারার নোটিশ প্রদান করা হবে। অর্থাৎ এই 280 ধারার নোটিশের মাধ্যমে তাকে একটা সুযোগ দেওয়া হবে। আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, করদাতার ক্ষেত্রে 73 ধারার সরল সুদ ও সারচার্জ যদি প্রদেয় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেটিও তাকে নিয়ম অনুযায়ী আরোপ করা হবে। অর্থাৎ জরিমানার সাথে কিন্তু এই বিষয়টা অবশ্যই যদি তার ক্ষেত্রে প্রদেয় হয়ে থাকে তাহলে তাকে সেটাও দিতে হবে। সারচার্জ জিনিসটা কি? সারচার্জ হলো যদি কোনো বাড়ির মোট আয়তন 8,000 বর্গফুটের বেশি হয় সেক্ষেত্রে 2018 সালের অর্থ আইন অনুসারে মোট কর দায়ের উপর 10% হারে সারচার্জ আরোপ করা হয়। অর্থাৎ এই পুরো আমাদের এই ভিডিওর মূল কথা হলো জরিমানা বিষয়টা হলো যে গৃহ সম্পত্তির খাতে যখনই প্রতি মাসে 25,000 টাকা বেশি বাড়ি ভাড়া পাওয়া যাবে সেক্ষেত্রে ব্যাংকে জমা করতে হবে, অন্যথায় তার এই খাতে প্রদেয় আয়করের 50% অথবা 5,000 টাকা, এই দুই সংখ্যার মধ্যে যেটা বেশি সেটাই হবে তার জরিমানা এবং জরিমানা তার উপর আরোপ করার আগে তাকে একটি আত্মসমর্থনের সুযোগ দেওয়া হবে 280 ধারার নোটিশ অনুযায়ী। থ্যাংকস ফর ওয়াচিং।